শিবিরকে এরকম আপনি মানে কর্নার করতে চাচ্ছেন কেন? যে শিবিরের সাথে যেই যাবে, প্রোগ্রামে যেতে যাবে, ছবি তুলবে, তাকে আপনি শিবির বানাবেন। এটা তো একটা ওই আগের আওয়ামী প্রজেক্ট, যে শিবিরের সাথে কেউ মিশতে পারবে না, সেই প্রজেক্টের অংশ। ছবি নিয়ে অনেক আলাপ। আমি এখন রুম টু রুম যাচ্ছি। আজকে যেমন বিজয় 71 হলের প্রায় সবগুলো রুমে যাচ্ছি, প্রায় রুমে অনেক রুমে শিক্ষার্থী আমার সাথে ছবি তুলছেন, যারা তো সবাই শিবিরে। আজকে বিশ্ববিদ্যালয়ে আমার সাথে কমপক্ষে 1000-এর বেশি শিক্ষার্থী ছবি তুলছে আজকে সারাদিনে আমার ক্যাম্পেইনে, বিভিন্ন বাসে, বিভিন্ন রাস্তায়, বা হচ্ছে ক্যান্টিনে আশপাশে, বা হচ্ছে যখন যেখানে দেখা যাচ্ছে। আমি আজকে ডোর টু ডোর গিয়েছি বিভিন্ন হলে, ডোর টু ডোরে সবাই ছবি তুলতে। যিনি আমার সাথে ছবি তুলবেন তিনি কি শিবিরের হয়ে যাবে? আমাদের জৌ হলে যে শিক্ষার্থীরা শিবির করে, শিবিরের প্রোগ্রাম দিতে যায়, শিবিরের আয়োজন করে, আপনারা তাদেরকে একটু দেখবেন। তাদের সাথে এই শিক্ষার্থীর কখনো এঙ্গেজমেন্ট এবং কখনো কোনো ফর্মাল প্রোগ্রাম, ইনফর্মাল আড্ডা, সাংগঠনিক আয়োজন, কোনো ধরনের কোনো ক্যাটাগরি তিনি মেন করে না। আমি মাগরিবের পরে যখন আমি নেই এবং ইউনিভার্সিটিকে জানাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, এবং আমরা এটা শক্ত ভাষায় যখন বলি, এরপরও এটা এইভাবে তো আপনি স্পেসিফিক বলবেন অমুক অপরাধ করছে, সে অপরাধের ব্যাপারে শিবির তাকে হেল্প করতে চাই, এরকম যদি হয় তাহলে আপনি তাকে অভিযোগ দিবেন। মাগরিবের পর সাথে সাথে আমাদের জানানোর পরও ফিডব্যাক জানানোর পর আমরা দেখেছি সংঘবদ্ধভাবে